হুজুর বলছেন ওয়াকিফিনে নওকে সম্বোধন করে একজন ওয়াকফে নওয়ের সদস্য হিসেবে তোমাদের উপর বিশ্বে এক আধ্যাত্মিক ও নৈতিক বিপ্লব সাধনের দায়িত্ব অর্পিত হয়েছে। নিঃসন্দেহে আল্লাহর সাহায্য ও সহায়তায় তোমরা এই কাজ সাধন করতে পারবে, তবে একমাত্র তখনই তোমরা এটি করতে পারবে যদি তোমরা বিশ্বব্যাপী ইসলামের সুন্দর শিক্ষাবলী প্রচারে ওয়াকফের অঙ্গীকার পূর্ণ নিষ্ঠার সাথে পালন করো। আল্লাহর দ্বীন প্রচার করাই তোমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। তোমরা জামাতের পূর্ণকালীন খিদমতে নিযুক্ত হও বা না হও, অর্থাৎ সার্বক্ষণিক সেবায় নিযুক্ত হও বা না হও, সেটি গুরুত্বপূর্ণ নয়। ওয়াকফে নয় সদস্য হিসাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বাণীগুলো অন্তরে ধারণ করবে এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাবে। প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম ওয়াকফের মূল চেতনা বর্ণনা করার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ উল্লেখ করেন, যার সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং ইব্রাহিমকে স্মরণ করো যিনি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন। প্রত্যেক ওয়াকফে নয়ের সদস্যকে অনুধাবন করতে হবে অঙ্গীকার পূর্ণ না করা কোনো তুচ্ছ অপরাধ নয়, বরং আল্লাহ তাআলা ঘোষণা করে বলেছেন, যারা তাদের অঙ্গীকার পূর্ণ করবে না তাদেরকে জবাবদিহিতা করতে হবে, তাদেরকে জবাবদিহির সম্মুখীন হতে হবে। 27 এপ্রিল 2025 যুক্তরাজ্যের জাতীয় ওয়াকফে নয় ইজতেমায় হুজুরের বক্তব্য। যারা অঙ্গীকার পূর্ণ করবে না তাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে আগামীতে নিজেদের দায়িত্ব পূর্ণ করার অধিকার নিয়ে এই ইজতেমাতে চলার সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।